মোহতারাম, কন্টিনিউয়াস আমার বিপদ আপদ এবং দুশ্চিন্তা আমাকে একেবারে পেয়ে বসেছে। এমত অবস্থায় এই বিপদ আপদ, দুশ্চিন্তা এবং মানসিক শান্তি, ডিপ্রেশন থেকে মুক্তির জন্য কোনো আমল আছে কি না? এই প্রশ্নটা অসংখ্য মানুষেরই, যে ডিপ্রেশন, হতাশা, দুশ্চিন্তা, মানসিক অশান্তি, সারাক্ষণ মনমরা হয়ে বসে আছেন। একটা আমল আপনাদেরকে বলে দেব, এই আমলটা আপনারা প্রত্যেকেই করার চেষ্টা করবেন এবং একেবারে মেনে নেন। দিনে রাতে 24 ঘন্টায় যখনই ফ্রি থাকবেন এই আমলটা করেন, দেখবেন যে সমস্ত ডিপ্রেশন, হতাশা, দুশ্চিন্তা, বিপদ আপদ আস্তে আস্তে কেটে গেছে ইনশাআল্লাহ। আবার 10 বার পরেই ফলাফল আশা করেন। কন্টিনিউয়াস একটু করে দেখেন 1 মাস, তারপর আমরা আবার জানায়েন। এই প্রশ্ন আর আসবে না ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছে একটু খেয়াল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া কওমি ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম ওয়া লা তাতাওয়াল্লাউ মুজরিমিন। হে আমার কওমের লোকেরা, মানে নবীকে ইন্ডিকেট করে আল্লাহ বলছেন, তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো, তার দিকে ফিরে যাও, তিনি তোমাদের উপরে আসমান থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের শক্তি ও ক্ষমতা আরও বাড়িয়ে দিবেন। দেখেন, শক্তি এবং ক্ষমতা বাড়ানোর জন্য তাহলে কি বলছেন আল্লাহ? ইস্তেগফার বেশি বেশি করতে। ইস্তেগফার মানে কি? ইস্তেগফার মানে হচ্ছে বারবার বলা আস্তাগফিরুল্লাহ, 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 সারাক্ষণ আস্তাগফিরুল্লাহ বলা, সারাক্ষণ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব। কোনো ব্যক্তি যখন ইস্তিগফারকে একেবারে অত্যাবশ্যকীয় করে নেয়, নিয়মিত পড়ে, আল্লাহ তাআলা তাকে প্রত্যেক বিপদ থেকে মুক্তির ব্যবস্থা করবেন, সকল দুশ্চিন্তা থেকে মুক্ত করবেন, এমন উৎস থেকে রিজিক দিবেন যা সে গণনা করে খায়া ফুরাইতে পারবে না। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবীজি নিজে বলছেন যে ইস্তিগফারকে যে নিয়মিত করে নেবে, আবশ্যক করে নেবে, সারাক্ষণ পড়তে থাকবে, আল্লাহ তাআলা তাকে দুশ্চিন্তা মুক্ত করবেন, বিপদ আপদ থেকে মুক্ত করবেন, এমন জায়গা থেকে রিজকের ফয়সালা করবেন যা সে কল্পনাও করতে পারে নাই এবং সে গণনা করে ফুরাইতে পারবে না। এই জন্য ইস্তিগফারটা বেশি বেশি পড়বেন। কি বলবেন? আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। পুরোটা যদি নাও বলতে পারেন এতটুকু বলেন। তারপর বলবেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। যদি একটু বেশি পারেন এটা বলবেন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটা বলতে পারেন। আর খুব বেশি ভালো যারা পারেন তারা বলবেন কি? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া আদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটা বলবেন আপনি। তো ইস্তিগফার যদি আপনি বাড়ায়া দেন, ইস্তিগফার যদি দিনে রাতে 24 ঘন্টা আপনার মুখটাকে সিক্ত করেন, আপনার জবানটাকে যদি ইস্তিগফারে চালু রাখতে পারেন, তাহলে দেখবেন যে আপনি সফল হবেন। দুশ্চিন্তা, ডিপ্রেশন, বিপদ আপদ এগুলো থেকে মুক্তি পাবেন এবং আসমানি রিজিক আল্লাহ তাআলা আপনার জন্য বাড়িয়ে দেবেন। এটা শুধুমাত্র যিনি দুশ্চিন্তাগ্রস্ত আমল করবেন তিনি, ব্যাপারটা এরকম না। ফুল ফ্যামিলি আপনার আমল করেন, গোটা দেশের মানুষই আমলটা করেন, দেখেন রাতারাতি ফলাফল পাবেন ইনশাআল্লাহ। এবং এই ফলাফল আমরা পেয়েছি। সাইয়্যিদুল ইস্তিগফার সকালে একবার, সন্ধ্যায় একবার যদি আপনি পড়েন, আল্লাহ তাআলা আপনার বিশেষ জিম্মাদারি নিয়ে নেন। আর আমরা ইস্তিগফার বলতে বুঝি খালি মুখের উপর থাপ্পড় মারা, তওবা তওবা তওবা, এটার নাম ইস্তিগফার না। ইস্তিগফার হচ্ছে অন্তঃস্থল থেকে আল্লাহর কাছে বলা, আল্লাহ আমি তো ভুল করেছি, আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ আপনি আমার ক্ষমা করতে পারেন, আর তো কোনো মাবুদ নাই যার কাছে আমি চাই। এভাবে আল্লাহর কাছে বললে আল্লাহ তাআলা খুশি হবেন, আল্লাহ রাজি হবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।